সালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণী পেশার ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ক্যাপিটাল ইনসাইট বিডিতে যে অনেকগুলো টুলস আছে, যে টুলসটা নিয়ে আমি এর আগে একবার আলোচনা করেছি। যেহেতু মান্থ আপডেট হয়েছে, অনেকে হয়তো আপনারা মিস করবেন, এই জন্য আপনাদেরকে মেনলি অবগত করার জন্যই আমার এই চেষ্টা। তা আমরা এর আগে বলেছিলাম যে মালিকানা পরিবর্তন বা এই যে শেয়ার হোল্ডিং এর যে আমরা জানি গভর্নমেন্টের হাতে বা স্পন্সর শেয়ার হোল্ডার, ইনস্টিটিউশন, পাবলিক, ফরেন, এগুলো কতগুলো ক্যাটাগরি আছে, অর্থাৎ শেয়ারের হোল্ডিংটা কার হাতে কত পার্সেন্ট আছে, এটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর ডিসিশনের ক্ষেত্রে। যেমন আমি এর আগে বলেছিলাম যে যদি কোনো ঘরে আগুন লাগে বা কোথাও আগুন লাগে, যারা ভিতরে থাকে তারাই কিন্তু আঁচটা আগে পায় যে এটার, এবং দূরে যারা থাকে তারা ধোঁয়া দেখে বা পরিস্থিতি, শব্দ শুনে পরে টের পায় যে আগুন লাগছে। তো এই জন্য ইনসাইডে কি হচ্ছে, বড় ধরনের পরিবর্তন মালিকানার, এটা জানাটা খুব জরুরি। তা আমি এর আগে বলেছিলাম যে যদি কখনো দেখেন যে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে স্পন্সরদের শেয়ার তারা কিনতেছে শেয়ার, এবং এটা মার্কেট প্রভাবিত করার জন্য না, রিয়েলি কিনতেছে, অনেক কিনে যে ভবিষ্যৎ ভালো হবে বলে তারা আবার শেয়ার কিনে নেয়, তখন এটা একটা ভালো লক্ষণ। ইনস্টিটিউশন যদি কোনো শেয়ার কিনে, এটাও একটা পজিটিভ দিক যে তারা, তাদের এক্সপার্ট আছে, তারা ভ্যালুয়েশন করে। কিন্তু খেয়াল রাখতে হয় তখন যদি ইনফরমেশন থাকে আপনাদের কাছে, ইনস্টিটিউশন কিনছে, কোন ইনস্টিটিউশনগুলো কিনলো তাদের শেয়ার, তাদেরই কি কোনো অঙ্গ প্রতিষ্ঠান কিনছে নাকি অন্য কেউ, সব মিলিয়ে যদি প্রতিষ্ঠানিক শেয়ারও বাড়ে, সেক্ষেত্রে একটা পজিটিভ সাইন আমরা সাধারণত ধরে নিতে পারি যে ওই স্টকটার সামনে দিন ভালো আছে ওই কোম্পানির। তো আমরা একটু দেখে নিই যে আমাদের এই যে শেয়ারের যে পরিবর্তনটা হয়েছে, আহ, এই যে মাস শেষ হলো, রিপোর্টটা আসছে, এখানে কি পরিবর্তন আসছে একটু আমরা দেখি। তো এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই এখনো, তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ আপনাদের প্রতি রইল। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মালিকানার কি পরিবর্তনটা আসছে। তা আমি এখানে ক্যাপিটাল ইনসাইড বিডির ওয়েবসাইটে যাব এখন। এইখানে আপনারা যদি দেখেন যে কি ঘটেছে, আমরা আমার ওয়েবসাইটে, এটা মেন স্ক্রিন, হ্যাঁ, মেন স্ক্রিনে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন এই যে স্টক কাস্টমাইজ রিপোর্ট আছে, এর মধ্যে শেয়ার মালিকানার পরিবর্তনে এখানে আপনারা একটু যাবেন। আমরা একটু দেখি শেয়ার হোল্ডিং পরিবর্তনে, ইয়েস ইয়েস। তো এইখানে যে আমরা রিপোর্টটা যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা একটু খেয়াল রাখি। এটা এইখানে একটু নিচের দিকে যাবেন আপনারা। নিচের দিকে গেলে আমরা একটু দেখি যে আসলে কি ঘটনা ঘটেছে। তা জুন, জুলাই, আগস্ট, এই আগস্টের রিপোর্টটা চলে এসছে আসলে। এটা একটু দেরি করে আসে। তা আমরা 395টা অ্যাক্টিভ স্টক আছে, ইনস্ট্রুমেন্ট আছে। তো বলতেছে মেজর চেঞ্জেস দিস মান্থ, 80টার কোম্পানির মেজর চেঞ্জেস হয়েছে সেই স্টকের। গ্রেটার দেন 2% ওনারশিপ শিফট হয়েছে। নেট ইনস্টিটিউশনাল মুভমেন্ট কমেছে 0.02, এটা ইনস্টিটিউশনাল তারা শেয়ার ছেড়ে দি, মানে তারা বিক্রি করে দিয়েছে। নেট ফরেন, এটা 0.01 কমেছে। তো এইখানে আমরা যদি দেখি ইনস্টিটিউশনাল প্রেজেন্স 19.64%, ফরেন এখন পার্টিসিপেশন আসে 0.67%। এখন আমরা একটু দেখি নিচের দিকে, এই যে আসল জায়গাটা এইখানে আপনাদের দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে সায়াম টেক্সট, এইটার মালিকানার পরিবর্তন হয়েছে এবং 19.71% বেড়েছে। কারা? ইনস্টিটিউশন। বর্তমান হোল্ডিং প্রতিষ্ঠানদের হাতে এখন আছে 35.5%।
পঞ্চান্ন, অর্থাৎ এই জুলাইয়ের শেষে। প্রিভিয়াস ছিল 15.84, তার মানে হাই ইম্প্যাক্ট, অর্থাৎ অনেক পরিবর্তন হয়েছে। 15% থেকে 35%, অর্থাৎ 20%-এর বেশি। এই যে 19.71%, 19.71% শেয়ার ইনস্টিটিউশন কিনেছে সাইমটেক্স মার্কেট থেকে। বিডি থাই, এইটারও তাই। এইটার 20.39% এখন বর্তমানে আছে ইনস্টিটিউশনদের কাছে। আগে ছিল আপনার 10.35, 10.04% বেড়েছে। মেঘনা ইন্স্যুরেন্স, এটা বেড়েছে 8.35%, অর্থাৎ বর্তমানে ওই ইনস্টিটিউশনের হাতে হাতে আছে 21.24%, যেটা আগে ছিল 12.89%। সেন্ট্রাল ফার্মা, এইটার বেড়েছে 13.57%, বর্তমানে আগে ছিল 6.80, অর্থাৎ 6.77%। শেফার্ড, এইটার বেড়েছে আমরা দেখতে পাচ্ছি 5.72%, বর্তমানে হোল্ডিং হচ্ছে 30.10%, যেটা আগে ছিল 24.38। এইদিকে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে আমরা কার কার কমলো, তো অ্যাপোলো ইস্পাতের এটা কম হচ্ছে। এটা 3 মাসের মধ্যে, এটা আসলে আগস্টের চেঞ্জ না, এটা জুলাইয়ের চেঞ্জ। এটা সরি, ইয়ার জুনের চেঞ্জ। তো সেইখানে আমরা এর আগে বলেছি যে সেটা 20.53%, মানে 3 মাসের মধ্যে চেঞ্জ হয়েছে এটা আর কি। আগে ছিল ইনস্টিটিউশনদের হাতে ছিল 20.53%, এখন জিরো। কোনো ইনস্টিটিউট, অর্থাৎ বিক্রি করে বের হয়ে গেছে তারা। এনএফএমএল, এইটার দেখেন বর্তমান হোল্ডিং হচ্ছে 8.59% ইনস্টিটিউশনের হাতে। আগে ছিল 22.62। দেখবেন আপনি এনএফএমএল এর মধ্যে একটু দাম বেড়েছিল, অর্থাৎ দাম বাড়ার পরে যখনই দামটা বেড়েছে, পাবলিক কেনা শুরু করেছে, ইনস্টিটিউশন তারা তাদের শেয়ারগুলো বেচে ক্যাশ করে নিছে। দেখেন, আগে ছিল 22.62%, এখন হয়েছে 8.59%। আপনারা যদি প্রাইস মুভমেন্ট দেখেন, এনএফএমএল এর রিসেন্টলি দাম বেড়েছিল আমি যতটুকু জানি। আর যারা ডাইরেক্ট আপনারা মার্কেটে আছেন, আমি আবারও বলি, আমি কিন্তু আপনারা আমার চেয়ে বেশি বুঝেন। আমি জাস্ট আমার আইডিয়াতে যেটুকু আসে আমি খালি ধরিয়ে দিচ্ছি। মেন অ্যানালিসিস আপনারা করবেন যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছেন। মালিক স্পিন দেখেন, মালিক স্পিনের আগে ছিল 24.73, বর্তমানে হয়েছে 14.72%। সানলাইফ, এটা এর আগের মাসের ঘটনা অবশ্য, এটা জুনের ঘটনা, 11.83%, বর্তমানে আছে, আগে ছিল 21.02। এরপরে দেখার বিষয় লভেলো, এটাও কিন্তু দেখেন এর আগে হট শেয়ার ছিল এবং অনেক বেশি ইয়া করছিল। আমরা দিন দিন দেখতেছি যে এটার কিছুটা আজ কমছে। তো এই লভেলো দেখেন 19.56% ছিল ইয়াদের হাতে, ইনস্টিটিউশন, বর্তমানে 11.90%। তো আমরা একটু দেখে আসি, এখানে কিন্তু প্রত্যেকটার আপনার র্যাঙ্কিং, স্পন্সরদের হাতে কোন কোম্পানির শেয়ারগুলো বেশি আছে এখানে র্যাঙ্কিং আছে। গভর্নমেন্টের কাছে কোনটার বেশি আছে এখানে র্যাঙ্কিং দেওয়া আছে। ইনস্টিটিউশন, সবগুলো র্যাঙ্কিং এখানে আছে, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট খালি ওই যে কটা চেঞ্জ হলো এগুলো আপনি এখানে যা কোথায় দেখবেন, যেমন সায়াম টেক্সট আমরা দেখি একটু। সায়াম, SAI, হ্যাঁ সায়াম টেক্সট। তাহলে সায়াম টেক্সটে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখি 30শে জুন, 30শে জুন ছিল ইনস্টিটিউশনের হারতে 15.84%, এবং 31/7 জুলাইয়ে এটা হলো 35.55%। আর পাবলিকে দেখেন, পাবলিকের পোর্শনটা তাহলে কমে গেল, মার্কেট থেকে তারা শেয়ার কিনেছে প্রতিষ্ঠানগুলো, কিনে এখন 49 ছিল, পাবলিকের হাতে এখন 30। তার মানে কি, পাবলিকের হাতে এখন কম শেয়ার। তাহলে আমরা যদি মোটা দাগে বুঝি যে সায়াম টেক্সটের নিশ্চয়ই এটা সামনে ভবিষ্যৎ ভালো হওয়ার চান্স টান্স আছে, যদি এই প্রতিষ্ঠানগুলো জেনুইন হয়, অর্থাৎ তাদের কোনো অঙ্গ প্রতিষ্ঠান না হয় যে অনেক সময় মার্কেটকে ইয়ে করার ফ্ল্যাট ইয়া দেখায়, যখন দামটা আবার বেরবে আবার ওরা বিক্রি করে দেবে। এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি লভেলো, লভেলোর কি অবস্থা, এখানে লভেলো সিলেক্ট করলাম, লভেলো চলে আসলো। তো লভেলো দেখেন আপনি, এখানে 30/6, এই যে 30/6/26 ছিল 19.56 ছিল প্রতিষ্ঠানের হাতে। এটা কিন্তু ইয়াও কমেছে, আমরা যদি দেখি তাদের ডিরেক্টরদের শেয়ারও কমেছে। আপনার আগে ছিল 38.66, যদিও এটা জুনে এসে কমছে 31.83। অর্থাৎ লভেলের স্পন্সর তারাও কিন্তু শেয়ার এর আগের মাসে বিক্রি করছে। এবার বিক্রি করলো কারা, প্রতিষ্ঠান। 19.56 ছিল প্রতিষ্ঠানের হাতে, এটা এখন হলো 11.90। তাহলে পাবলিকের হাতে দেখেন আগে ছিল 35% শেয়ার,
তারপরে এখন বেড়ে পাবলিকের হাতে চলে আসছে 56.27, অর্থাৎ আমরা যারা কমন শেয়ার যারা কিনি মার্কেট থেকে তাদের হাতে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, লাভেলও দেখলাম, তারপরে আমরা ওখানে আরো দেখলাম কি এনএফএমএল, এনএফএমএল আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন। তো এইখানে দেখতেছি আমরা স্পন্সর ডিরেক্টর, এদের কোনো চেঞ্জ হয় নাই, ঠিকই আছে। গভর্নমেন্ট নাই। এইখানে ইনস্টিটিউশন দেখেন, এইখানে ছিল 30/6-এর 22.62% শেয়ার ছিল প্রতিষ্ঠানের কাছে, এবং জুলাই এসে তার প্রতিষ্ঠানগুলো শেয়ার সেল করে দিয়েছে, এবং 8.59% বর্তমানে এই জুলাইয়ের শেষে। অর্থাৎ পাবলিকের ভাগে দেখেন, এখন পাবলিকের 46.98 ছিল জুনে, এবং জুলাই এসে হয়ে গেল 61.01%। আচ্ছা, টপ লিস্টের মধ্যে আর কে ছিল আমরা দেখি একটু। সান লাইফের আগে দেখেছি লবেলো, এনএফএমএল, মালেক স্পিন দেখি। মালেক স্পিন, মালেক স্পিন, হ্যাঁ মালেক স্পিন। এখানে মালেক স্পিন দেখেন, স্পন্সর চেঞ্জ হয় নাই, কিন্তু ইনস্টিটিউশন দেখেন 11.15 ছিল এর আগে, তারপরে 30/6 এসে ফিগার দাঁড়ালো 24.73, অর্থাৎ জুনে এসে বাড়লো। 30/6 26, জুনে এসে 24.73%। আবার জুলাই এসে 14.72, তার মানে কি জুনে কিনেছে ইয়ারা, ইনস্টিটিউশন গুলো, এবং জুলাই এসে আবার বিক্রি করে দিছে। তো এই এই যে মুভমেন্ট গুলো, এইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আর দেখি তাহলে, আমরা মালিক স্পিন দেখলাম, এনএফএম দেখলাম, অ্যাপোলো এর আগের ঘটনা। আচ্ছা, বিডি থাই দেখি একটু। বিডি থাইয়ের কি হয়েছে? বিডি থাই, বিডি থাই, বিডি থাই, ইয়েস বিডি থাই। তো বিডি থাইয়ের আমরা দেখছি স্পন্সর তাদের হাতে খুব বেশি শেয়ার নেই, 29% শেয়ার আছে। প্রতিষ্ঠানেরটা দেখেন আপনার, 31/5-এ, 31/5/26-এ ছিল 10.35, বর্তমানে হচ্ছে 20.39। তার মানে বিডি থাইয়ের প্রতিষ্ঠানগুলো কিনেছে শেয়ার, বিডি থাইয়ের শেয়ার। এবং মালিকানা দেখেন, আগে ছিল 59, পাবলিকের হাতে ছিল 60, পরে হলো 59/84, তারপরে এখন 49/80 পাবলিকের হাতে। আর প্রতিষ্ঠানের হাতে আগে 10.35 ছিল, এখন 20.39। তো আপনাদেরকে কিন্তু মাঝে মধ্যেই এইগুলোর প্রতি নজর বিশেষ করে মাস শেষ হলেই, বা যাদের ইন্টারনাল কোনো সোর্স আছে, তাহলে এই যে মালিকানাগুলো পরিবর্তন হচ্ছে কিনা এটা দেখতে হবে। আর একটা দেখে আসি, আমরা একটু দেখে শেষ করবো। শেপার্ড, SHEPHERD, SHE, SHEP, হ্যাঁ পেয়েছি। শেপার্ডে দেখেন স্পন্সর ডিরেক্টর, তারা এর আগে 25 সালে ছিল 51%, পরে কিন্তু ওরা শেয়ার কমায় 44.99 চলে আসছে, যদিও জুনের এটা। আর 31 সাথে এসে চেঞ্জ হয়নি, ওটাই আছে। কিন্তু ইনস্টিটিউশন দেখেন 24.38 ছিল জুনে, 30/6, 31 সাথে এসে হলো 30.10, অর্থাৎ বেড়েছে দেখেন 24 থেকে 30, প্রায় 36%-এর উপরে বেড়েছে। এবং পাবলিকের হাতে শেয়ার অনেক কমে আসছে, 22% আছে। তো এইগুলো একটু আপনারা খেয়াল করবেন। আশা করি আমার যে আরো টুলস গুলো আছে, আমি এরপর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন বাই দিস টাইম অনেক ধন্যবাদ। আমি প্রতিদিন শেয়ার মার্কেট আপডেট দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং অনেকগুলো ফিচার আমি দিচ্ছি, কে 52 সপ্তাহের কাছে আছে, বা বর্তমানে গতকাল থেকে শুরু করেছি যে ইয়াটাকে অর্থাৎ পি রেশিওর কি পজিশন, দাম সহ, তার ইপিএস সহ। এবং নতুন আর একটা টুলস, আমি এটাকে আগে ছিল এটাকে আমি স্মার্ট করেছি, সেটা নিয়ে আমি এর পরের ভিডিওতে দিব। তো আপনারা আশা করি ভালো থাকবেন, আহ, এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করবেন, এবং ক্যাপিটাল ইনসাইড বিডি বেশি বেশি ব্যবহার করবেন। আশা করি লাভবান হবেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।